তোমাদের সঙ্গে লাইফ টাইম এক্সপেরিয়েন্স দেখো, শুধু জায়গাটা দেখো। ফার্স্ট টাইম এত বছরে চিরাগ আমাকে বাইকে নিয়ে বেরিয়েছে। ভাল লাগছে, জীবনে একটা অদ্ভুত একটা ফিলিং, সেটা মানে ও 4 বছর আগে ফিল করেছিল, আমি এখন ওটা ফিল করছি। বিয়ের দিনও ফিল করেছি, এখন বৌভাতের দিনও তো আরো বেশি করে ফিল করছি যে বেরিয়ে গেছি, বাসে আছি, এখন শক্তিগড়ে এসেছি একটু ব্রেকে। তো আমি আর পিছিয়ে আপাতত যাচ্ছি, তো আমাদের বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে আর আমরা যাচ্ছি গ্রিন লাইনে। তো রাস্তা দেখতে যাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে কচুরি আর আলুর তরকারি। সবিসে জার্নিটা কেমন লাগছে বল? জার্নিটা তো ঠিকঠাকই আছে, শুধু একটাই ব্যাপার, গত সকাল সকাল বেরোতে হয়েছে, তো ব্রেকফাস্ট কিছু হয়নি, তোর জন্য একটু চাটাও আমরা চাটা অতটা ভালো ছিল না, আরেকবার চা খেতে হবে। আরেকবার চা খেতে। আস্তে আস্তে বাসের কি অবস্থা হয়েছে, পেছন থেকে ঢুকে দিয়ে পুরো পেছনের কাঁচটা পুরো মেরে গেছে, ওটাই মেরামত করছি। এখন আপাতত আমরা ওয়েট করছি, রাস্তা ছাড়বে একটু করে, চলো করতে থাকবো। বাস থেকে নেমে গেছি আর আমরা যেখানে নামলাম সেটা হচ্ছে মুচিপাড়া। আর মুচিপাড়া হাইওয়ে, পুরো উল্টো দিকে অনেক ঝাউবন আছে, একটা সিসাইড ফিলিং দিচ্ছে। তো এখন আপাতত ওয়েট করছি, অটো আসবে, অটো এলে তারপর যাবো। পৌঁছে তো গেছি আমরা, কিন্তু বাইরের সিনসিনারিটা দেখো, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, জাস্ট ফাটাফাটি। তোমাদের সঙ্গে লাইফ টাইম এক্সপিরিয়েন্স দেখো, শুধু জায়গাটা দেখো। বৃষ্টির পর সূর্যটা কেমন লাগছে দেখো, পুরো একবার লাইন দিয়ে যাচ্ছে, অসাধারণ। তো তোমার ওইখানে যদি জঙ্গল হয়, এত কাছাকাছি ওই জঙ্গলের রাস্তা ক্রস করে, আচ্ছা রাস্তা ক্রস করে এই পুরো এরিয়াটা জঙ্গল। আমি ভাবছিলাম এখান থেকে জঙ্গলটা শুরু, জঙ্গলটা হচ্ছে ওই রাস্তা দিয়ে
হ্যাঁ, তবে এখানেও তো গাছ আছে, ওরা বেয়ে বেয়ে এদিকে চলে আসে। এখন বসতি হয়ে গেছে, আগে হয়তো হাতি এখানেও থাকতো, গাছপালা হয়ে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে। এই মাঠটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমাদের এই জায়গাটা খুব মানে ভয় লাগে, এই জায়গাটা উঠলে হ্যাঁ খুব কাছাকাছি। এইটা ওটাই তো আমি সিঁড়ি এটা করতে গেলাম, তোমাকে তাহলে এখানে ইয়ে করে রাখতে হবে, সিঁড়ির ওই উপরের ডিজাইনটা করতে গেলাম এদিকে এটা। ভাই এটা এরকম থাকবে করবে না? যেহেতু সামনেই জঙ্গল, এখানে হাতি চলে আসে মাঝে মাঝে, সেটাই শুনছিলাম, কিন্তু থাকার জন্য একদম পারফেক্ট জায়গা। এটার থেকে একটু ছোট ছিল, একটু, খুব বেশি বাড়েনি। নড়ছে। শুনেছি কচ্ছপ মানে মেঘ ডাকলে ইয়ে মাথা ঢুকিয়ে নিয়ে বসে থাকে। মডার্ন যুগের লেবার লেবার পার ডে 200 টাকা। আমি এখানে যাবো না, আমি দিয়ে টাইম পেলাম না, এই বোতলকে নিয়ে যাবে। ও এটাকে ডবল ওভেন বলে? হ্যাঁ। গেটটা বন্ধ করো, এটাকে একদম তালা তালা লাগিয়ে দেবো। এটাকে তালা মেরে দেবো, ওটাকে তালা মেরে মাল তুলে দিয়েছি 200 টাকা। আমি তোমাকে বিশ্ববিখ্যাত প্রচার করব, তুমি আবার 200 টাকা চাইছো? তাহলে এখনো বেরোলো, তাহলে 150 টাকায় মাল জমা দেওয়া করো। আমি বলছি কি চলো 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 তাড়াতাড়ি। জিন্দেগি তুমি নামো, আমি জামাই চলবো হয়ে যাবে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সানডে সকাল, তার সাথে আজকে বৌভাত, তো সকালবেলা কিছু খুঁটিখাটি কাজ ছিল, সেই জন্য আমি বেরিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যে ফার্স্ট টাইম এত বছরে চিরাগ আমাকে বাইকে নিয়ে বেরিয়েছে। আমি কি সাকসেসফুল? ইয়েস ডেফিনেটলি। একটু আমার ভয় ভয় করছে, কারণ প্রথমবার যেহেতু ও বাইক চালাচ্ছে আর আমি বাইকের পেছনে বসে আছি, কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স। বৌভাতে এসে এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। তো বৌভাতে সকালবেলা প্রচুর কাজ আছে, সেই কাজগুলো করতেই আমরা দুজন বেরিয়েছি। সো দেখা হচ্ছে কিছুক্ষণ। বিয়ে বাড়ি জমজমাট। তুমি বলো। আমার খুবই ভালো লাগছে, ইনফ্যাক্ট আমি বুঝতে পারছি না, আমার তো আমার শার্ট দেখে মনে হচ্ছে আমি যেন কোনে, মানে বাট খুবই সুন্দর লাগছে। আর মানে এই যে আমাকে একটা কমপ্লিটলি নতুন একটা লুক দিয়েছে, মানে আগে কখনো আমি এরকম একটা লুক নিইনি।
সবাইকে কিন্তু বেশ ভালো লাগছে। চাটা সেকেন্ডারি, আজকে চাটাই প্রাইমারি হয়ে গেছে। একদম না, তিনটে উইটনেস আছে, চা সেকেন্ডারি না প্রাইমারি। বুড়া না মানুষ শাদি है। যখন দুই সুন্দরী শাশুড়িরা থাকে তখন জামাই একটু ফিডব্যাক দিন। এই যে সুন্দরী শাশুড়িদের সাথে আপনি ছবি তুলছেন, এ কি এরকম ভাবে চলে যাচ্ছ? একটু ফিডব্যাক তো দাও। ছবি তোলার জন্য উপস্থিত ছিল, আর কিছু না। বাবা এরকম সুন্দরী সুন্দরী শাশুড়ি, মানে কি ডিমান্ড জামাইয়ের, আমি শুধু সেটাই দেখে যাচ্ছি। বাবা এটা আর একটা পোজ, শুধু দেখে যাচ্ছি আমি শাশুড়িদের। এরা নাকি দুই শাশুড়ি, এ নাকি জামাই, কিছু বলার নাই। তোকে বিয়ে দেবো না, একটু কিছু কমেন্ট কিছু বলো। সৈফ আলী খান তো চাচু, এই যে প্রমোশন হলো ভাসুর, কিরকম লাগছে? আমি দেখে নিচ্ছি দাদা, আমার তো ভিডিও চলছে। বিয়ের পর মানুষের যে পায়ে হাত পায়ে ব্যথা হয়ে যায়, এইটা হচ্ছে প্রমাণ। তোর ছবি তুলছি কিন্তু, তোর ছবি তুলছি দেখ। কেন তুলবো না? হ্যাঁ পোজ দিবি? ভাল লাগছে? কতটা ভাল লাগছে? অনেকটা। ভালো করে খাবেন, ভালো করে খাবেন, লজ্জা পাবেন না, ভালো করে খাবেন, ঠিক আছে? এই দাঁড়া, ভিকনদের একটু আমার ইউটিউব চ্যানেলে দেখাই। এই মানুষটা একটু কি হয়েছে? বোতলের সিল সকাল থেকে সিল খুলে যাকি।
ফাইনালি বর এসে গেছে, বরকে পাওয়া গেল, বরকে খুব কষ্ট করে টেনে হিচড়ে এনে পাওয়া গেল। সো কেমন লাগছে? আপনিও তো কিছুদিন আগে এই এক্সপিরিয়েন্স দিয়ে এসেছেন। দেখ আমার এখন একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা তোর হয়েছিল যখন আমার বিয়ে হচ্ছিল, যে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, যেটা তুই তখন ফিল করছিলি সেটা আমি কিছু ফিল করিনি। তুই করেছিস আমি জানি। না করিনি। হ্যাঁ তুই করেছিস, কারণ আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের এখন আমাদের স্ট্যাটাস এখন ম্যারিটাল স্ট্যাটাস হয়ে গেছে, মানে এখন আমরা ফর্মে ম্যারিড লিখবো। মানে এটাও হলো, মানে সেই ছোটবেলা থেকে একসাথে 100 টাকার সন্ধেবেলা প্রত্যেকদিন বেরিয়ে 100 টাকায় খাওয়া। 100 টাকা হতো না, 100 টাকা তাও সেই 100 টাকাও আমরা সেভ করতাম। সেখান থেকে আজকে 4 বছর আগে আমার বিয়ে, 4 বছর পর ওর বিয়ে। সো কেমন একটা অদ্ভুত ফিলিং। তোর বলে বোঝেন যাবে। এক্স্যাক্টলি, মানে একটা অদ্ভুত একটা ফিলিং, সেটা মানে ও 4 বছর আগে ফিল করেছিল, আমি এখন ওটা ফিল করছি। বিয়ের দিনও ফিল করেছি, এখন বৌভাতের দিনও তো আরো বেশি করে ফিল করছি যে এটাই হোক পজিটিভ ফিলিং। অবশ্যই কি খেয়ে বিধ্বস্ত। তারপরে সব থেকে বড় বিধ্বস্ত হচ্ছে এতক্ষণ ধরে শাড়ি পরে থেকে, জাস্ট ওয়েট করছি কখন এই মেকআপ তুলবো আর কখন শাড়িটা চেঞ্জ করবো। এখানে দুটো নিয়েছি, 4টে। সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ। পিসি কিরকম খেলে? ভালো 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 ভালো। আর কি কোনটা? ও বসে কুচি ঠিকই করে। রাত 1টা মতন বাজে, শেষমেশ বিয়ে বাড়ি শেষ, কাল ঘরে ফিরে যাওয়ার পালা। সো কেমন কাটলো? বিয়ে বাড়ি তো খুবই ভালো কাটলো, বাট এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। এখন জাস্ট ফ্রেশ হয়ে বিছানায় শোবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে বিছানায় যাওয়া যায়। বেসিক্যালি শোয়া তো সেরকম হবে না, কাল 6:15 নাগাদ আবার বাস আছে, এই ট্রেন আছে, সো ফিরতে হবে বাড়ি। সো ব্লগটা, বিয়ে বাড়ি ব্লগ এখানেই শেষ। আসি দুর্গাপুর স্টেশনে, অ্যান্ড ট্রেন আমাদের 6:15। সো ট্রেন ধরবো, ট্রেন ধরে দেন বাড়ি যেতে হবে। আজকে আবার অফিসও আছে, গিয়ে লগ ইন করতে হবে। তো দেখে নাও দুর্গাপুর স্টেশনটা। ফার্স্ট টাইম এলাম দুর্গাপুর স্টেশনে, বেশ বড় স্টেশন। আর এখানে রুবাইয়া দাঁড়িয়ে আছে, পাপা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। তো বাড়ি যাচ্ছি, বিয়ে পর্ব শেষ, ব্যাক টু হোম, ব্যাক টু প্যাভিলিয়ন। প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখানে সকাল প্রায় 5:45, ভোর 4টের সময় উঠেছি। কালকে 2টোর সময় ঘুমোতে গিয়ে 4টেয় উঠেছি। তো কি ওইটুকু ঘুমিয়েছি তোমরাই বুঝতে পারছো। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, ট্রেন 8:30 মধ্যে ঘুমোতেই যাবো আমি। শুনতেই পেলে সবারই বিধ্বস্ত অবস্থা। এবার বাড়ি যাওয়ার পালা, বিয়ে বাড়ি শেষ। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। কিছু না, কালো লেগেছে কিন্তু কালো লেগেছে কিন্তু অনেক কিছুই আছে। ট্রেন থেকে নেমে গেছি, গাড়িও বুক করে নিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। দুজনে তো প্রচণ্ড টায়ার্ড, গিয়ে আমাকে আবার কাজেও বসতে হবে, রুবাইয়াকেও আবার একটু অফিসিয়াল কাজে বেরোতে হবে। সো বিয়ে বাড়ি ব্লগ এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেল টুইস্টেড বংকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট এক্সাইটিং ব্লগে। টাটা।